এই যে চোখ দুটো আল্লাহ আমাদেরকে দান করেছেন, আপনি যখন ওইসব বাজে ছবি দেখেন, এই চোখগুলোর অপব্যবহার করবেন, কিভাবে একই চোখ দুটো আল্লাহর জন্য অশ্রু ছড়াবে? একই চোখ দুটো দিয়ে কি এটা করা সম্ভব? এই যে জিহ্বা আল্লাহ আপনাকে দিয়েছেন, এর মাধ্যমে আপনি আল্লাহর কথাগুলো তেলাওয়াত করতে পারেন, অথচ আপনি আপনার সারাদিন অতিবাহিত করেন গালিগালাজ আর মন্দ কথা বলে। এই হাত দুটো আপনি আল্লাহর সামনে তুলেন এবং রাখেন, যাতে আপনি আল্লাহর সামনে দাঁড়াতে পারেন। এই একই হাতগুলো আপনি ব্যবহার করেন অভদ্র অঙ্গভঙ্গি করতে বা অন্যায় কাজ করতে। এই একই হাত। আমরা কিভাবে আমাদের নিজেদের ব্যাপারে সচেতন হব? আল্লাহ বলছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম। তোমরা তাদের মতো হয়ো না যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, আর আল্লাহকে ভুলে যাওয়ার ফলে আল্লাহ তাদেরকে নিজেদের ব্যাপারে ভুলিয়ে দিয়েছেন। আপনি এমনকি জানবেনও না যে আপনি কেমন। আপনি আল্লাহর একজন সম্মানিত সৃষ্টি, কিন্তু এই লোভের কারণে আপনি একটা পশুর চেয়েও অধম হয়ে গিয়েছেন। দয়া করে নিজেকে বাঁচান, নিজেকে বাঁচান। আমি আপনাকে বাঁচাতে পারবো না। আপনাকে বাঁচানোর চেষ্টা আপনার নিজেকেই করতে হবে। আল্লাহি যত ছবি, এগুলো প্রচারের জন্য যত বিজ্ঞাপন এবং এর সংশ্লিষ্ট যত কিছু আছে, যারা আমাদেরকে পশুর স্তরে নামিয়ে নিতে সদা তৎপর, তারা খুবই শক্তিশালী। প্রচুর টাকা ব্যয় করা হয় বাচ্চাদের মধ্যে যৌনতা ছড়িয়ে দেওয়ার জন্য। এই কাজে প্রচুর টাকা ব্যয় করা হয় অশ্লীলতাকে স্বাভাবিকীকরণ করতে, এগুলো উদযাপন করতে এবং নীতি নৈতিকতাকে নতুন করে সংজ্ঞায়িত করতে, ভালো মন্দকে নতুন ভাবে সংজ্ঞায়িত। তুমি সূরা নূরের 24 নম্বর সূরার 31 নম্বর আয়াত তুমি পড়ো না, যেখানে তোমার রব তোমাকে সুস্পষ্ট ভাষায় বলে দিয়েছে, ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না। যেখানে তোমার রব বোন তোমাকে সুস্পষ্ট ভাবে বলেছে, আর মুমিন নারীদেরকে বলে দিন তারা যেন তাদের দৃষ্টিকে সংযত করে। ভাই আমার, এ কেমন পর্দাশীল মহিলা যে তোমার সাথে কথা বলে, তোমার ফোন রিসিভ করে, তোমাকে ছবি পাঠায়, তোমাকে বিয়ে করবে বলে বাবা মায়ের কথা অমান্য করে? সে কেমন পর্দাশীল মহিলা? যেই মহিলাকে তার রব বলেছে চক্ষুকে, দৃষ্টিকে সংযত করতে, লজ্জাস্থানের হেফাজত করতে, তাদের সৌন্দর্যকে যাতে তারা প্রকাশ না করে, তোমাকে সে ছবি পাঠায়। কিভাবে সে পর্দাশীল? এই চক্ষু দিয়ে দুনিয়ার বেগানা নারীর দিকে তাকাও না, এই চোখ দিয়ে গুনাহের দিকে নজর করিও না, এই চোখ দিয়ে হারাম রাস্তায় চলিও না, এই চোখটারে হেফাজত করে রাখো, রাখো। এই চোখটারে যদি হেফাজত করে রাখতে পারো, আমার আল্লাহ বলবেন, বান্দারে তুই আমার জন্য জিনার দিকে চোখ দাও নাই, আমার জন্য দুনিয়ার গুনাহের দিকে চোখ পড়াও নাই, আমার জন্য দুনিয়ার সুদের দিকে চোখ দাও নাই, আমার জন্য দুনিয়ার ঘুষের দিকে চোখ দাও নাই। আজকে আমি আল্লাহ তোর জন্য হাজির। আমার মালিকের দিকে তাকায় বান্দা, এত মজা, এত মজা। জান্নাতে যত হুর আছে, গিলমান আছে, জান্নাতের যত নাজ ও নিয়ামত আছে, সবচেয়ে মহান দিদার আমার মালিকের দিদার। ওখানে বেগানা নারী যায়, নিচে তাকান, আপনি তাকাবেন না, তাকাবেন না। এক নজর ক্ষমা। অনেকে বলে এক নজর যেহেতু ক্ষমা, এক নজরে আধা ঘন্টা। না, এই কৌশল করা যাবে না। সকল কৌশলের বড় কৌশলীকে, এজন্য আপনি তাকাবেন না, নিচের দিকে তাকাবেন, চোখের হেফাজত করবেন। আন-নাযার সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস। এই ইবলিসের এই ফাঁদে যেন আমরা পা না দেই, আমরা আমাদের নজর হেফাজত করব। রাজি আছেন? আমি একটা মেয়ের দিকে তাকাবো, 5 সেকেন্ড সর্বোচ্চ মজা নিব, কিন্তু আল্লাহ কিয়ামতের দিন আমাকে ধরে চোখের মধ্যে যখন জ্বলন্ত সীসা ঢেলে দিবেন, আমি সইতে পারবো তো? যদি না পারি, তাহলে 5 সেকেন্ডের মজা দিয়ে কি হবে, যদি 5 সেকেন্ডের মজা আমার জন্য ধ্বংস আর বরবাদি রেখে। আল্লাহ নিজে কোরআনে মানুষকে বলে, দেখো তুমি কার থেকে লুকাবা। দুনিয়ার মানুষের হালত তো এমন, 3 বছরের একটা বাচ্চা যদি তাকে দেখতে থাকে, সে গুনাহ করতে পারে না, দিলে সংকোচ হয়, বিব্রত বোধ হয়, আমি গুনাহ করব। এই বাচ্চাটা আজ অবুঝ, কিন্তু একদিন তো সে বুঝবান হবে, তার মেমোরি তো থেকে যেতে পারে, 10 জনকে বলে দিতে পারে, আমার ব্যাপারে তার খারাপ ধারণা হতে পারে। ওর চোখের সামনে আমি কিভাবে পর্নোগ্রাফি দেখবো, ওর চোখের সামনে কিভাবে জিনা করব, ওর চোখের সামনে কিভাবে খারাপ কাজ করব। তার মানে তার চোখে, তার দৃষ্টিতে 3 বছরের বাচ্চা দেখে ফেলবে, এটার গুরুত্ব আছে, এটার ভয় আছে, কিন্তু রব্বুল আলামিন যে তাকে দেখবেন, এটার কোনো ভয় তার দিলে নাই।
তাহলে 3 বছরের একটা বাচ্চাকে আমি যে দাম দিলাম, রব্বুল আলামিন আল্লাহকে সেই দামটা আমি দিতে পারলাম না, তাহলে আমার ঈমান গেল কই, আমার দ্বীনদারি গেল কই? তো আল্লাহ বলেন কার থেকে লুকাবা? ওমা কুনতুম তাস্তাতিরুন। গেঞ্জি আর জিন্স পরে ঘুরছে না, টি শার্ট পরে ঘুরছে না, এগুলো দেখার জন্য কি চোখ দিতে হয় না চোখে পড়ে যায়? ডান বাম এদিক ওদিক যেদিকেই তাকাবেন সেদিকেই দেখতে পারবেন। আপনি চোখটা রাখবেন কোথায়? আকাশের দিকে নাহলে মাটিতে? দুটোই সেফ অপশন দেখি আমি। হাঁটার সময় আকাশের দিকে তাকায় হাঁটবেন, নাহলে মাটির দিকে তাকায় হাঁটবেন। এছাড়া কোনো অপশন দেখা যায় না। শহরে তো আরো মারাত্মক অবস্থা।